স্বাগতম সবাইকে জ্ঞানের আলো চ্যানেলে। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বই সাহিত্য মেলার একটি বিশেষ কবিতা নিয়ে আলোচনা করব। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই কবিতার নাম দাঁড়াও। খুব ছোট্ট এই কবিতাটি আমাদের মানবিক হওয়ায় অন্যের পাশে দাঁড়ানোর এক অনন্য বার্তা দেয়। আমরা আজ এই কবিতাটির লাইন বাই লাইন বুঝব খুব সহজ ভাষায়। দেখে নেওয়া যাক। শুরু করছি। দাঁড়াও, শক্তি চট্টোপাধ্যায়। মানুষ বড় কাঁদছে। কবি প্রথমেই বলছেন মানুষ বড় কাঁদছে। এখানে মানুষ বলতে একক কোনো ব্যক্তিকে বোঝানো হয়নি, বরং সমগ্র মানব জাতির কথা বলা হয়েছে। কবি দেখছেন চারপাশের মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখে কাঁদছে। কেউ অভাবী, কেউ রোগী, কেউ বা একাকী। মানুষ নানাভাবেই কষ্ট পেয়ে যাচ্ছে। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এখন কবি বলেছেন তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। এখানে তুমি বলতে আমি, আপনি। যিনি এই কথা শুনেছেন তিনি। কবি বলেছেন তুমি যদি সত্যিই মানুষ হয়ে থাকো তাহলে সেই কাঁদা মানুষটির পাশে গিয়ে দাঁড়াও। মানুষ হয়ে বলতে বোঝানো হয়েছে শুধু দেখতে মানুষ না হয়ে সত্যিকারের মানবিক গুণ নিয়ে। আর পাশে দাঁড়ানো মানে শুধু কাছে গিয়ে দাঁড়ানো না, বরং তাকে সাহায্য করা, তার কষ্ট ভাগ করে নেওয়া। মানুষই ফাঁদ পাচ্ছে। তুমি পাখির মতো পাশে দাঁড়াও। কবি আবার বলেছেন মানুষই ফাঁদ পাচ্ছে, অর্থাৎ দেখো মানুষের দুর্দশা, মানুষের অশ্রু। তারপর তিনি একটি নতুন সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছেন তুমি পাখির মতো পাশে দাঁড়াও। পাখি কি করে? পাখি কখনোই একা থাকে না। তারা দল বেঁধে উড়ে, গান গায়, একে অপরের পাশে থাকে। পাখি যেমন নির্ভাবনা, তেমনি তুমিও নির্ভাবনা হয়ে বিনা স্বার্থে শুধু স্নেহের বন্ধনে সেই কাঁদা মানুষের পাশে দাঁড়াও, কোনো হিসাব নিকাশ না করে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি এখানে মানুষের আরেকটি বড় সমস্যার কথা বলেছেন। মানুষ বড় একলা। এই ভিড়ের শহরেও মানুষ আজ একলা। কারো সাথে কথা বলার নেই, ভাগ করে নেওয়ার নেই। এই একাকিত্ব যন্ত্রণার মতো। তাই কবি আবারও আহ্বান জানাচ্ছেন তুমি তাহার পাশে এসে দাঁড়াও। শুধু অর্থ দিয়ে নয়, সময় দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এখানে করেছেন। তোমাকে সেই সকাল থেকেই তোমার মতো মনে পড়েছে। এখানে কবি দ্বিতীয় স্তবকে বলেছেন তোমাকে সেই সকাল থেকেই তোমার মতো মনে পড়েছে। এখানে তোমার মতো শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। কবি হয়তো সেই মানুষটির কথা বলেছেন যিনি কষ্টে আছেন, একলা আছেন। তিনি বলেছেন সেই সকাল থেকেই, মানে খুব ভোরবেলা থেকেই তোমার কথা ভাবছি। তোমার মতো মানে তুমি যেমন একজন অনন্য মানুষ, তেমনি করেই তোমাকে স্মরণ করছি। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। তারপর কবি বলেছেন সন্ধে হয়েছে মনে পড়েছে, রাতের বেলা মনে পড়েছে। অর্থাৎ সারাদিন ধরে সকাল থেকে সন্ধ্যা আর রাতেও সেই কষ্টের মানুষের কথা বারবার মনে পড়ছে। কবির মন থেকে যেন ওই চিন্তাটি যাচ্ছে না। তিনি উদ্বিগ্ন। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি
আবার শেষ লাইনে আবার সেই একই আহ্বান, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি বারবার বলার মাধ্যমে বোঝাতে চান এটা কোনো সাধারণ কথা নয়, এটা খুবই জরুরি। মানুষকে একা ছেড়ে দেওয়া যাবে না, আমাদের উচিত এগিয়ে এসে পাশে দাঁড়ানো। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। কবি শেষ স্তবকে দাঁড়ানোর 3টি স্তরের কথা বলেছেন। প্রথমে বলেছেন এসে দাঁড়াও, মানে শুধু বলা না, সত্যিই সেখানে গিয়ে উপস্থিত হওয়া। দ্বিতীয়, থেকে দাঁড়াও, মানে গিয়ে শুধু একটুক্ষণ না দাঁড়িয়ে স্থির হয়ে দৃঢ়ভাবে পাশে থাকো। তৃতীয়ত, ভালোবেসে দাঁড়াও, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো স্বার্থ ছাড়া শুধু ভালোবাসার টানে পাশে থাকা, নিঃস্বার্থ স্নেহ। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। শেষ পর্যন্ত এসে কবি আবার প্রথম স্তবকের কথাই মনে করিয়ে দিচ্ছেন। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এত কিছুর পরও কবির একটাই কথা, সত্যিকারের মানুষ হও, মানুষের কষ্টে সাড়া দাও, পাশে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও, তাহলেই পৃথিবীটা হবে সুন্দর। আজকের ছোট্ট কিন্তু অসাধারণ এই কবিতা দাঁড়াও আমরা শেষ করলাম। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার কয়েকটি লাইনে কি অসাধারণ বার্তা দিয়ে গেলেন। তিনি আমাদের শিখিয়ে গেলেন সত্যিকারের মানুষ হওয়ার অর্থ হলো অন্যের পাশে দাঁড়ানো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো। জ্ঞানের আলোর পক্ষ থেকে ধন্যবাদ।